রাজনৈতিক পট পরিবর্তনের পরও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির প্রশ্রয়ে আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতনকারী ফ্যাসিস্ট সমর্থনকারী থানার ওসিদের পদায়ন করা হচ্ছে গুরুত্বপূর্ণ থানায় থানায়। তথ্যসূত্র বলছে, কেবল এক থানা থেকে অন্য থানায় বদলি করে দৃশ্যমান পরিবর্তন দেখানো হয়েছে। অনুসন্ধান বলছে, আওয়ামী সরকার আমলে ওসি পদে বঞ্চিত বহু পরিদর্শক এখনো বঞ্চিতই রয়ে গেছেন। এতে ক্ষোভ ও হতাশা ক্রমে বাড়ছে। ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন থানায় ওসি পদায়নকে কেন্দ্র করে অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব এবং নতুন করে বিতর্কের মুখে পড়েছে। এছাড়াও ফ্যাসিস্ট পুনর্বহাল নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, 2018 ও 24 সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ময়মনসিংহ রেঞ্জের সকল ওসিদের 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর প্রত্যাহার করা হয়েছিল। তবে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর তাদের মধ্য থেকে কয়েকজনকে রিকুইজিশন দিয়ে আবারও ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন থানায় পদায়ন করা হয়। এই পুনর্বহালকে ঘিরেই প্রশ্ন উঠেছে, কি বিবেচনায় তাদের আবারও দায়িত্ব দেয়া হলো তা স্পষ্ট নয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন প্রক্রিয়ায় রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়ার নির্দেশনায় পুলিশ সুপাররা আদেশ জারি করেন। এমন একজন পুলিশ পরিদর্শককে কেন্দুয়া থানায় পদায়নের একদিনের মধ্যেই বদলি আদেশ বাতিল করে সরিয়ে নেওয়া হয়। অনুসন্ধান বলছে, এই পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল মজিদ আওয়ামী শাসন আমলে নান্দাইল ও মুক্তাগাছা থানায় ওসি পদে কর্মরত ছিলেন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়ার নির্দেশনায় ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তাদের ছলছাতুরির মাধ্যমে পদায়নের কাজ জোরে সোরে চলমান রয়েছে। প্রতিদিনের কাগজ অনুসন্ধান বলছে, মোহাম্মদ আব্দুল মজিদ মুক্তাগাছা ও নান্দাইল থানায় দায়িত্ব পালন করে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করেন। তাকে 30 এপ্রিল প্রথমে নেত্রকোনার কেন্দুয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হলেও একদিনের মাথায় সেই আদেশ পরিবর্তন করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়। পরে তাকে নেত্রকোনা জেলা আদালতের ইন্সপেক্টর হিসেবে পদায়ন করা হয়। তথ্যসূত্র বলছে, প্রশাসনিক অদক্ষতা যেমন দৃশ্যমান, তেমনি সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, আমাকে কেন্দুয়া থানায় পদায়নের 1 ঘন্টার মধ্যেই সেই আদেশ বাতিল করা হয়। ডিআইজি স্যার কেন আমাকে ওসি হিসেবে পদায়ন করেছিলেন এবং পরে কেন তা প্রত্যাহার করা হলো, এই বিষয়ে আমি কিছুই জানি না। তবে নেত্রকোনা জেলার গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা জানান, ফ্যাসিস্ট সহযোগিতার কারণেই পদায়ন বাতিল করা হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, ওসি আব্দুল মজিদের ক্ষেত্রে ফ্যাসিস্টদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে ওসির পোস্টিং আমরা দিই না। পোস্টিং এর দায়িত্ব ডিআইজি স্যারের। তিনি যেহেতু ডিআইজি স্যারের মাধ্যমে পদায়ন পেয়েছেন, বিষয়টি তার এখতিয়ারেই রয়েছে। অনুসন্ধান বলছে, আরেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম আওয়ামী শাসনামলে 2024 সালের নির্বাচনে জামালপুরের বকশীগঞ্জ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ায় জনতার হামলায় আহত হন তিনি। পরে পুলিশের গাড়ি আগুনে পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করা হয়। 2024 সালের 5 আগস্টের পর তিনি মেলান্দ থানার ওসি এবং বর্তমানে দুবাউড়া থানায় ওসি হিসেবে কর্মরত আছে। তথ্যসূত্র বলছে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল মামুন সরকার আওয়ামী শাসনামলে ময়মনসিংহের সাবেক পুলিশ সুপার মইনুল হকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ ও যশোর জেলায় DI-1 হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে তাকে ময়মনসিংহে এনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে রাখা হয়। 2025 সালে তাকে দুবাউড়া থানার ওসি এবং পরে নেত্রকোনা সদর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। বর্তমানে তিনি সেখানে কর্মরত আছেন। প্রতিদিনের কাগজ, নিউজ ডেস্ক।